বাংলায় শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো। বারুইপুর অশান্তি গণপিটুনিতে পাকড়াও 36, গণধর্ষণ খুনের অভিযোগে রবিবারই তুলকালাম। অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল। সিআরপিএফ এর ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, রেল লাইন তছনছ করার অভিযোগ। অশান্তি গণপিটুনিতে আগেই ধৃত 20 আর রাতভর তল্লাশিতে পুলিশের জালে আরো 16। কাদেরকে আটক করা হয়েছে সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সিআরপিএফ এর ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, রেল লাইন তছনছ করার একাধিক অভিযোগ রয়েছে। অশান্তি গণপিটুনিতে আগেই ধৃত 20 আর রাতভর তল্লাশিতে পুলিশের জালে এবার আরো 16। মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয়েছে ধৃতদের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রওনাক। সরাসরি চলে যাব রওনাকের কাছে। রওনাক, বারুইপুরের অশান্তি গণপিটুনিতে পাকড়াও 36, রাত ভোর তল্লাশি অভিযান চালানোর পর আরো বেশ কয়েকজনকে পাকড়াও করা হয়েছে। ঠিক কোথা থেকে কাদের পাকড়াও করা হয়েছে, কি তাদের পরিচয়, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, একেবারে এই বারুইপুরে যখন যে ঘটনা ঘটে, তারপরে গণপিটুনি এবং অশান্তির ঘটনায় মোট 28 জনকে বারুইপুর থানার পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং এখনো 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তুমি জানো, গতকালই 20 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং গতকাল রাতে 20টি টিম বারুইপুর থানার পুলিশের, তারা সূর্যপুর হাট থেকে শুরু করে তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকে 16 জনকে ডিটেন করে থানায় নিয়ে আসা হয়। তার মধ্যে 8 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং 8 জনকে এখন আটক করে রাখা হয়েছে। পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এই যে গ্রেফতারির সংখ্যা তা কিন্তু আরো বাড়বে। অর্থাৎ এই ঘটনার জেরে প্রায় 200 জনেরও বেশিকে চিহ্নিত করেছে পুলিশ, যারা সেদিনকার এই গণপিটুনি এবং অশান্তি ছড়ানোর ঘটনায় ওতপ্রোতভাবে জড়িত ছিল। অর্থাৎ পরিকল্পিতভাবে এই অশান্তি ছড়ানো হয়েছে কিনা এই বিষয়টিও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত মোট পুলিশের জালে 28 জন, অর্থাৎ 28 জনকে গ্রেফতার করা হয়েছে, 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার জেরে গ্রেফতারির সংখ্যা আরও বাড়বে এমনটাই জানা যাচ্ছে। যেভাবে দেখা গেছিল সেদিন সকালবেলায় রাস্তা অবরোধ করে ট্রেন লাইনে বিক্ষোভ, রেল চলাচল ব্যাহত ছিল এবং পুলিশের গাড়ি, পুলিশ কর্মীকে মারধর করা, বেধড়ক মারধর করা হয়েছিল, যার ফলে কিন্তু গুরুতর জখম অবস্থায় পুলিশ কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ওপরেও কিন্তু হামলা চালানো হয়েছিল। অর্থাৎ এই বিষয়কে কেন্দ্র করে পুলিশ, সরকারি কর্মচারীর উপরে মারধর করা, সরকারি কাজে বাধা প্রদান করা, এই একাধিক ধারা রুজু করে ইতিমধ্যে পুলিশ মামলা করেছে এবং সেই ঘটনাতেই এখনো পর্যন্ত বারুইপুর থানার পুলিশের তরফ থেকে 28 জনকে গ্রেফতার করা হয়েছে, 8 জনকে এখনো আটক করে রাখা হয়েছে। এছাড়াও আরও একটি বিষয় আমরা জানিয়ে রাখবো যে এই গ্রেফতারির সংখ্যা যেমন বাড়বে, অন্যদিকে এর পেছনে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের মদত ছিল কিনা সেটাও কিন্তু পুলিশের স্ক্যানারে রয়েছে। প্রত্যেকটি জায়গার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখছে এবং প্রসঙ্গত ভুলে রাখা ভালো, যখন এই ঘটনা ঘটে বেশ কয়েকটি কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরাও ঘুরিয়ে রাখা হয়েছিল। অর্থাৎ পুলিশ সেই কারণেই মনে করছে যে এই অশান্তি ছড়ানোর ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছিল। এর পেছনে আরও কারা কারা রয়েছে এই বিষয়ে খুঁজতে কিন্তু এখনো পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একেবারে সেই খবরের দিকে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ রওনাক। আর বারুইপুর অশান্তিতে দেশদ্রোহীদের হাত, অশান্তি ও গণপিটুনিতে রাজনৈতিক কি উস্কানি? যারা উস্কেছেন তারা পলিটিক্যাল লোক। আগেই বারুইপুরে গিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা না, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছে, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে, ছেলেটাকে মেরে দিয়ে সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও মার্ডার কেসে যুক্ত করা হবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে, যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে, কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। গুন্ডাদের ভুগতে হবে শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি।
আমাদের অনেকগুলো পুলিশকেই ইনজোর্ড করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে, এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএন টেগরে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএন টেগরে, উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। ইনার কালকে ওটি হবে বলে এলাম, পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। মেরেছে, ভালো করেছে, এটা করা উচিত, সঠিক বিচার হয়েছে। ফুল আস্থা আছে, দাদা বলেছে এমন শাস্তি দেবো তুমি শুধু দেখে নেবে। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। গলি কম করেছে, সবার সামনে ফাঁসি দিত ভালো। দিনে ধরবো, রাত্রি কাম তমাম, সেরকমে আজ করে দিলেন। সকালে জমা নেব, বিকালে খরচ করব। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। আমার তামান্না চলে গেছে। যদি বিজেপি সরকার তখন থাকতো তাহলে ওই ক্রিমিনালগুলো আজ পর্যন্ত এই দুনিয়ায় থাকতো না। ফাঁসি দিলেই তো তারা বেঁচে যাচ্ছে, তাদের কম সাজা হলো তার। বারুইপুরে এনকাউন্টার, নাবালিকা গণধর্ষণ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের জন্য মঙ্গলবার গভীর রাতে প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেখানেই পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় প্রভাস। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়, পালানোর চেষ্টা করে। পুলিশের দাবি, তখনই আত্মরক্ষার্থে বাধ্য হয়ে গুলি চালায় তারা। এনকাউন্টারে মৃত্যু হয় প্রভাসের। মঙ্গলবার গভীর রাত, বারুইপুরে এনকাউন্টার। নাবালিকাকে গণধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। মঙ্গলবার রাত 12:45 গণধর্ষণ এবং খুনের ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। রেল লাইন ধরে হেঁটে ঘটনাস্থলে পৌঁছন সবাই। রাত 1:30 যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়, প্রভাসকে সেখানে নিয়ে পৌঁছয় পুলিশের তদন্তকারী দল। পুলিশের দাবি, এসআইটি সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস, পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পালানোর চেষ্টা করে। তখনই আত্মরক্ষায় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। প্রভাসকে লক্ষ্য করে গুলি চালান এসআইটির আরেক সদস্য অর্ঘ্য মণ্ডল। পুলিশ সূত্রে খবর, প্রভাসের পাঁজর এবং পেটের ডান দিকে গুলি লাগে। মুখ্যমন্ত্রীর উপর আমার পুরো ভরসা আছে, দাদার সঙ্গে কাল কথা হয়েছে, দাদার উপর পুরো ভরসা রেখেছি। আমি আর খুশি আছি এতে। আমি চাই সবাই এরকম শাস্তি পাক। পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে, পুলিশ ঠিকঠাক কাজ করছে। বুধবার সকালে সবার আগে এনকাউন্টার স্পটে পৌঁছয় নিউজ 18 বাংলা। প্রভাস মণ্ডল, তাকে নিয়ে গতকাল রাত্রি 12:45 এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। প্রভাস মণ্ডলকে নিয়ে আসার পরেই যেটা পুলিশের তরফে দাবি, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ফায়ার করা হয়। এবং যখন এই ঘটনা হয় তারপরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল, পুলিশকে বাধ্য হয়ে সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরে পাল্টা গুলিতে এই জায়গাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। আমার বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি, তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। শনিবার বিকেল বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বেরোয় নাবালিকা। এরপর থেকে নিখোঁজ, রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। রাতেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রবিবার সকালে এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। ফুটেজ দেখে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে চিহ্নিত করেন স্থানীয়রা। এই প্রভাস মণ্ডলকে নিয়েই নাবালিকার দেহ উদ্ধার।
মঙ্গলবার গভীর রাতে এনকাউন্টারে মৃত প্রভাস। নিউজ 18 বাংলা। নাবালিকাকে অপহরণ, তারপরে গণধর্ষণ, খুন, দেহ পুকুরে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা। তদন্তকারীদের দাবি গোটা ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড প্রভাস মণ্ডল। মঙ্গলবার এনকাউন্টারে মৃত্যু হয়েছে প্রভাসের। বারুইপুরে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এই গণধর্ষণ খুনের তদন্তে সবার আগে প্রভাসকেই আটক করেছিল পুলিশ। তদন্তকারীদের দাবি প্রভাসই নৃশংস এই অপরাধের অন্যতম মাস্টারমাইন্ড। নাবালিকাকে অপহরণ, গণধর্ষণ, খুন, দেহ পুকুরে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা। অভিযোগ, বারুইপুরের নৃশংস অপরাধের প্রতিটি স্তরেই অন্যতম মাস্টারমাইন্ড প্রভাস মণ্ডল। এই প্রভাস মণ্ডলকে রবিবার গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি শুধু ধর্ষণ বা খুন নয়, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টাতে অন্যতম মাস্টারমাইন্ড প্রভাস। অভিযোগ, 10,000 টাকার জন্য গত শনিবার নাবালিকাকে অপহরণ করে প্রভাস, তুলে দেয় আনন্দ সর্দার সহ অন্যান্য অভিযুক্তদের হাতে। তদন্তকারীদের দাবি, গণধর্ষণে খুনের পর দেহ লোপাটের ছক ছিল প্রভাসের মস্তিষ্ক প্রসূত। নাবালিকার দেহ লোপাটের জন্য বস্তাও নাকি সে জোগাড় করেছিল। যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় তা প্রভাসের বাড়ির 300 মিটারের মধ্যে। যে জায়গাতে নাবালিকার দেহ গণধর্ষণ এবং খুনের পরে লোপাট করা হয়, সেই জায়গায় দেহ পৌঁছানোর ক্ষেত্রে প্রভাস মণ্ডলের ভূমিকা ছিল অন্যতম। সেই জায়গার ছবিটা যদি চারদিকে একবার দেখাই, যতদূর পর্যন্ত অন্তত নজর যাবে ততদূর পর্যন্ত কারোর বাড়ি কিংবা কোনো রকম জনবসতি চোখে পড়বে না। আর এই জায়গাটা যেহেতু প্রভাস মণ্ডলের বাড়ি থেকে মাত্র 200-300 মিটার দূরে, বস্তায় করে এনে নাবালিকার দেহ ফেলা, এই পুরোটাই প্রভাস মণ্ডল এর পুরোপুরি মাস্টারমাইন্ড ছিল বলে জানতে পেরেছে পুলিশ। আমার বিয়ে পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। নাবালিকা নিখোঁজ হওয়ার পরেই প্রভাস মণ্ডলকে চিহ্নিত করা হয়। সূত্রের খবর, এর পরেও তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে প্রভাস। রবিবার সকালে স্থানীয়দের সঙ্গে নাবালিকার খোঁজে নামে। যে পুকুরে নাবালিকার দেহ ফেলা হয়েছে সেই পুকুরেও নামে প্রভাস। তদন্তকারীদের দাবি, পুকুরে নেমে একটি নির্দিষ্ট দিকে তাকিয়েছিল প্রভাস। সেটা দেখে অনেকের সন্দেহ হয়। তারপর পুকুরের ওই অংশে তল্লাশি চালিয়েই নাবালিকার দেহ মেলে। দেহ মিলতেই বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে প্রভাস। মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলোর কি করা উচিত। নাবালিকার দেহ উদ্ধারের পরেই প্রভাসকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় যাওয়ার পথে প্রভাস দাবি করে ঘটনার সময় সে নাকি ছিল না। ওকে খারাপ কাজ করেছি আমি, খারাপ কাজ আমি করিনি। শোন এবারে বলে, এবারে আমি টাকা পয়সা দিবি, আনন্দ আছে, ওরা বন্ধু আছে বলে এবার 4 জন এসেছি। আমার তাহলে খাওয়া হয়েছে, টাকা দরকার লাগে ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? নিয়ে ও ট্রেনে চলে গেছে। মেয়েটা ছেলেছে বলে চুরি ওঠে পাঠিয়েছে, আনন্দ চেপে মেরে দিয়েছে। মেয়ে ট্রেনে চলে যেতে পারে,
কয়জন ছিল? 3 জন ছিল, আমাদের 4 জন। খারাপ কাজ কে করেছে? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না, আমি করেছি না, ওরা বলতে পারছে ওরা করতেছি না, কিন্তু আমি তো এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম। নাবালিকার দেহ উদ্ধার হওয়ার পরে রবিবারই গ্রেফতার করা হয় প্রভাস মণ্ডলকে। মঙ্গলবার রাতে তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ঘটনার পুনর্নির্মাণের জন্য। সূত্রের খবর, তখনই পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায় প্রভাস। আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে গুলি চালায় পুলিশও। এনকাউন্টারে মৃত্যু হয় বারুইপুর গণধর্ষণ খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদা ভাই, উনি ভরসা দিয়েছে, ওনার উপর ফুল ভরসা আছে আমাদের। দাদা বলে তুমি শুধু দেখে নাও কিভাবে আমি শাস্তি দিই, দাদার উপর ভরসা আছে আমাদের, আমি আর খুশি আছি এতে। নিউজ 18 বাংলা।